বিয়ে বাড়িতে স্টার্টার খাওয়ার পর। ওফ, বিয়ে বাড়ি মানে স্টার্টার খাওয়া। আগে স্টার্টারটা খেয়ে নি, কত কিছু আছে স্টার্টারে। ফুচকা আছে, যেটা তো আমার খুব ভালো লাগে। বিয়ে বাড়িতে গিয়ে আমার 50টা 100টা ফুচকা না খেলে তো হয়ই না। টক টক ঝাল ঝাল মচমচে ফুচকা, একদম গন্ধরাজ লেবুর গন্ধ, আহা কি স্বাদ! মনে হচ্ছে যেন খেয়েই যাই কপাক কপ। তারপরেই আমার চোখ গেল মিষ্টি পানের দিকে। আমার মিষ্টি পান খেতে তো খুবই ভালো লাগে। তো আমি সেজন্য মিষ্টি পানটা নিয়ে নিলাম একটা। সবাই তো খাওয়া দাওয়ার পরে খায়, কিন্তু আমি আগেই খাবো, কারণ আমার যে খুবই ভালো লাগে। তারপরেই আমি চলে গেলাম পকোড়ার দিকে। উফ, আমার তো পকোড়া খেতে দারুণ লাগে। উফ, পকোড়া খাবো না বিয়ে বাড়িতে গিয়ে, তা কখনো কি হতে পারে? তাই একটুখানি আড়ালে গিয়ে একটু বেশি করে পকোড়াটা খেয়ে নিচ্ছি। এত টেস্ট লাগছে, মনে হচ্ছে আরো খাই, যাই গিয়ে আরো নিয়ে আসি। তারপরে আমি চলে গেলাম আইসক্রিমের দিকে। আইসক্রিমটা এখন খেয়ে নি, যদি পরে যদি না পাই তারপর চলে যাবো আমি মেন কোর্সের দিকে। তো এখন মেন কোর্সের খাওয়া দাওয়া আমার স্টার্ট। কিন্তু এই যে প্রত্যেকবারের মতন আমার একই সমস্যা, স্টার্টারের সবকিছু খাওয়ার পর আমি মেন কোর্সে এসে কিছু খেতেই পারি না। দূর দূর, কত ভালো ভালো জিনিস রান্না হয়েছে, মাটন থেকে শুরু করে কত কিছু, আমি এখন কি করে খাবো? যাকে বলছি সেও বলছে খাবে না, তো এখন এগুলো আমি কি করব? খেতে ইচ্ছা করছে কিন্তু খেতেও পারছি না। ধুর বাবা, মনে হচ্ছে আমি আর খেতেই পারবো না। ধুর, আমি যে কেন ফুচকাগুলো খেলাম, এখন আমার ফেভারিট জিনিসগুলো আর খেতে পারবো না। ধুর, ভালো লাগে না।